সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালোবাসি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হয় কিনা? হয় কিনা? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। আহা, 3 বছর আগে যদি আপনাকে এই নিকলিতে আইসা শীর্ষ কোন নেতা ঘোষণা দিতে হয়, হাজার মানুষ আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়ান, পাবলিক কি করতো? মাথাটা নিচের দিকে দিয়ে বীর বীর করতো আর বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়ালে সকালে শুয়া পড়ন লাগবো। কিরে ভাই, কথা ঠিক নেই? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্যটা, জনগণের কথা বলার অধিকার ছিল। হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়ান, সাথে সাথে কোন থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে আছে অভিযোগ আছে। দেখা দেখি আরো কয়জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কিরে কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই, ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি কি সমস্যা। ও যুবক, খেয়াল করে শোনো, ছিল কি, হইল কি? হ্যাঁ, এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, সেই মানুষগুলা নবীর ওই 2 মিশনে কোরআনী শিক্ষা এবং নববী দীক্ষা, নবীর আদর্শ ধারণ করার মাধ্যমে সেই মানুষগুলাই হইল কি একটু দেখো। বলেন আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায়া বলে কি, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর বড় অলস, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কিরে ভাই, এটা কি আপনার কাছে অবাক লাগে নাই? মাসে একদিন আসে না। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ। দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে চট করে পলায়ন দিবস, আর কত দিবস। সুবহানাল্লাহ। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাঈদ, জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায়, জনতার আদালত জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে একদিন অফিসে কেন আসো না? এটা কো। বলে, আমিরুল মুমিনিন, 1 মাস এই 1 জোড়া কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না, এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি। মানুষ দাঁড়াইছে, শোনাও তো লাগে। বলেন, দ্বিতীয় জন, আপনার কি সমস্যা বলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না।
কি ডিউটি নিছে ওনারে রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল, এখন তো প্রকাশ না করেও পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। বউ তো আর আমাদের বউ না, আপনাকে বউ ভালো মানুষ বুজুর্গ, কারণ যে রাস্তাঘাট বা দৌড়ানি দিলে আমি কোন বিপদে পড়ুন, দরকার নাই, আমারটা সামনে নাই, আমারটার উপরে দিয়ে যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মাল লইলে আমারে বুজুর্গি দেখায়, সব দিয়া লাগবে। বেশি পিড়াপিড়ি করলে কইতো দুই ভাগ করেন, অর্ধেক আপনি রাখেন, অর্ধেক আমারে দেন, আমারটা থাক, আপনারটা আল্লাহ রাস্তায় দিয়া দেন, অনেক সব হবে। বউ তো আর হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? কার বউ? পোলাপাই, অনেক পোলাপাই না, এসব দোয়া চায় মারো না, হুজুর আমার বিয়াটা কে জানি আটকাই দিস, তোর বিয়া কে আটকাইব? আর আমি কি করবো? একটু তাবিজ টাবিজ নাই সুডানের লেগে? আমি কি ভাই, আমি এই ব্যবসা আমি পারি না, মানে এই কাম আমি পারি না। আমার কাছে মনে হয় গন্ডগোল আরেক জায়গায়, সেই গন্ডগোলটা এটা ব্যাপক সমাজে ছড়ায় আছে। কি জানেন? নিজের পোলা 2 নম্বর, অথবা যে বিয়ে করবে সে নিজে 2 নম্বর, কিন্তু হ্যাঁ বউ তালাশ করবে রাবে অবশ্রিয়া, নিজে সারা রাত শুয়ে শুয়ে ফেসবুক টিপে, আর বউ চাই তাহাজ্জুদ গুজার। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতো 2 নম্বরের কাছে ওই মেয়ে নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠকাবেন। তুই যেমন আল্লাহ তোর জন্য মিলাইব এরকম, জেসকার লগে তেসকা, বেগুনের সাথে শুটকি। সাহাবী যেমন আল্লাহ সাহাবীরে বউ মিলাইছেন, ওইরকম আল্লাহওয়ালা বউরে বলার সাথে সাথে বউ নিয়া সব দিয়ে দিছে দান কইরা। যা, আল্লাহু আকবার। মদিনার দুধ বৈশা বৈশা এই কাম শুনতেছে আর দেখতেছে, এটা কি? চিন্তা করতেছে এরা কি মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? সাথে সাথে চলে গেলেন মদিনায়। সাইয়েদনা ওমরকে যখন সব শোনালেন, ওমর এতটা আনন্দিত হইলেন, সাথে সাথেই ফরমান জারি করলেন, এই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। ও সুবহানাল্লাহ পড়েন নাই, কারণ আপনার কাছে অবাক লাগে না, আপনি তো এই যুগের মানুষ, হেলিকপ্টারে উঠে চট করে আরেক দেশে যাওয়া যায়, ওই যুগের মানুষ তো, এই জন্য আপনার কাছে অবাক লাগে নাই। ওই সময়টা এই যুগের মতো ছিল না, লম্বা সফরের জন্য অনেক প্রস্তুতির দরকার, অনেক কষ্টের ব্যাপার ছিল, চাইলেই যাওয়া যেত না। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালোবাসি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না, হয় কিনা? হয় কিনা? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। আহা, 3 বছর আগে যদি আপনাকে এই নিকলিতে আইসা শীর্ষ কোন নেতা ঘোষণা দিতে হয়, হাজার মানুষ, আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়ান, পাবলিক কি করতো?
মাথাটা নিচের দিকে দিয়ে বীর বীর করতো আর বলতো অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়ালে সকালে শুয়া পড়ন লাগবো। কিরে ভাই, কথা ঠিক নেই? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্যটা জনগণের কথা বলার অধিকার ছিল। হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়ান, সাথে সাথে কোনার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে আছে অভিযোগ আছে। দেখা দেখি আরো কয়জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কিরে কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই, ঘটনা কি? আচ্ছা ঠিক আছে বলেন তো দেখি কি সমস্যা। ও যুবক খেয়াল করে শোনো, ছিল কি হইল কি? হ্যাঁ, এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, সেই মানুষগুলা নবীর ওই দুই মিশনে কোরআনী শিক্ষা এবং নববী দীক্ষা, নবীর আদর্শ ধারণ করার মাধ্যমে সেই মানুষগুলাই হইল কি একটু দেখো। বলেন আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায়া বলে কি, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর বড় অলস, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কিরে ভাই, এটা কি আপনার কাছে অবাক লাগে নাই? মাসে একদিন আসে না। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে চট করে পলায়ন দিবস, আর কত দিবস। সুবহানাল্লাহ। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায়, জনতার আদালত জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে আরে মাসে একদিন অফিসে কেন আসো না, এটা কো। বলে আমিরুল মুমিনিন 1 মাসে 1 জোড়া কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না, এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি। মানুষ দাঁড়াইছে, শোনাও তো লাগে। বলেন দ্বিতীয় জন আপনার কি সমস্যা বলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে, আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল, এখন তো প্রকাশ না করেও পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন,
সাইদকে আমি তো ভালোবাসি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। হয় কিনা, হয় কিনা? সাইয়েদনা ওমর ডাক দিয়ে জানতে চাইলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। আহা, 3 বছর আগে যদি আপনাকে এই নিকলিতে আইসা শীর্ষ কোন নেতা ঘোষণা দিতে হয়, 1000 মানুষ আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, থাকলে দাঁড়ান, পাবলিক কি করতো? মাথাটা নিচের দিকে দিয়ে বীর বীর করতো আর বলতো, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়ালে সকালে শুয়া পড়ন লাগবো। কিরে ভাই, কথা ঠিক নেই? ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্যটা জনগণের কথা বলার অধিকার ছিল। হযরত ওমর যখন বললেন অভিযোগ থাকলে দাঁড়ান, সাথে সাথে কোনার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে আছে অভিযোগ আছে। দেখা দেখি আরো কয়জন দাঁড়ায় গেছে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কিরে কারে দেখতে আসলাম, তার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই, ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, বলেন তো দেখি কি সমস্যা। ও যুবক, খেয়াল করে শোনো, ছিল কি, হইল কি? হ্যাঁ, এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, সেই মানুষগুলা নবীর ওই 2 মিশনে কোরআনী শিক্ষা এবং নববী দীক্ষা, নবীর আদর্শ ধারণ করার মাধ্যমে সেই মানুষগুলাই হইল কি একটু দেখো। বলেন আপনার কি সমস্যা? প্রথম জন দাঁড়ায়া বলে কি, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর বড় অলস, মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? কিরে ভাই, এটা কি আপনার কাছে অবাক লাগে নাই? মাসে একদিন আসে না? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ। সুবহানাল্লাহ, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢুকা দিবস, দেশ থেকে চট করে পলায়ন দিবস, আর কত দিবস। সুবহানাল্লাহ। অথচ ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ, গভর্নর মাসে একদিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ, জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায়, জনতার আদালত জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে একদিন অফিসে কেন আসো না, এটা কো। বলে, আমিরুল মুমিনিন, 1 মাসে 1 জোড়া কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকাইলে উপরে জড়াই। এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না, এই কথা ঠিক না। উনি হয়তো সকাল সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আমি আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগের ধরন কি। মানুষ দাঁড়াইছে, শোনাও তো লাগে। বলেন, দ্বিতীয় জন, আপনার কি সমস্যা বলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ, জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল। এখন তো প্রকাশ না করেও পারছি না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি,
এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই।